বর্তমানে আমাদের দৈনন্দিন লাইফস্টাইল যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সেখানে প্রতিদিন বহু মানুষ পাইলস এবং ফিশারে আক্রান্ত হচ্ছে। আমরা যে ধরনের জীবনযাত্রায় অভ্যস্ত, তাতে জীবনশৈলী ঠিক করার খুব বেশি উপায় আমাদের কাছে নেই, কিন্তু নিয়মিত কিছু যোগাভ্যাসের মাধ্যমে আমরা পাইলস এবং ফিশার কন্ট্রোলে রাখতে পারি। নিয়মিত বহুদিনের অভ্যাসের ফলে পাইলস এবং ফিশার সম্পূর্ণরূপে নিরাময়ও সম্ভব। এখন আমরা দেখাবো পাইলস এবং ফিশার নিয়ন্ত্রণ করার জন্য বেশ কয়েকটি যোগাসন। এদের মধ্যে প্রথম আসনটি হলো মলাসন। মলাসন করার জন্য সবার প্রথমে আমরা সোজা হয়ে দাঁড়াবো, দু পায়ের মধ্যিখানে কিছুটা গ্যাপ রাখবো, হাত দুটো নমস্কারের ভঙ্গিতে বুকের মধ্যিখানে রাখবো। এরপর মেরুদণ্ড সোজা রেখে আস্তে আস্তে বসবো। দুই হাতের কোনোই দুই পায়ের হাঁটুর সাথে লাগিয়ে দেব এবং হাত দিয়ে পায়ের হাঁটু দুটিকে বাইরের দিকে প্রেসার দেব। মেরুদণ্ড একদম সোজা থাকবে। এইভাবে 30 সেকেন্ড আমরা এই আসনটি করব। এই আসনটি করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এই আসনটির নাম মলাসন। এরপরে দ্বিতীয় আসন হলো উপবিষ্ট পবন মুক্তাসন। এই আসনটি করার জন্য আমরা প্রথমে সোজা হয়ে মেরুদণ্ড সোজা করে দুই পা সামনের দিকে ছড়িয়ে বসব। এরপর ডান পায়ের টি ভাঁজ করে একদম পেটের সাথে লাগিয়ে দেব। দুটো হাত দিয়ে মেরুদণ্ড সোজা করে পাটাকে ধরে বডি টান টান করে বসবো। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। অনুরূপভাবে ডান পা ছড়িয়ে দিয়ে বাঁ পাটিকেও পেটের সাথে টেনে দু হাত দিয়ে চেপে ধরে বসবো। মেরুদণ্ড সোজা থাকবে। আবার এরপরে দুটো পা একসাথে পেটের কাছে টেনে নেব। দু হাত দিয়ে দু পা চেপে ধরব। মেরুদণ্ড সোজা থাকবে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এই আসনটির নাম হলো উপবিষ্ট পবন মুক্তাসন। যাদের নিয়মিত কোষ্ঠকাঠিন্য আছে, তারা এই আসনটি করলে সুফল পাবেন। আবার যাদের পাইলস আছে, ফিশার আছে, তারাও কিন্তু করলে উপকার পাবেন। এরপরে তৃতীয় আসন হলো স্ট্যান্ডিং এবং সিটিং। এর জন্য প্রথমে সোজা হয়ে দাঁড়াবেন, দু পায়ের মাঝে গ্যাপ রাখবেন এবং আস্তে আস্তে পা দুটো সোজা রেখে দুই হাত দিয়ে দুই পায়ের বুড়ো আঙুল ধরতে হবে এবং এই রকমভাবে একবার বসবেন, একবার উঠবেন, একবার বসতে হবে। সবসময় খেয়াল রাখতে হবে মেরুদণ্ড যেন সোজা থাকে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। দীর্ঘদিন ধরে যদি এই 3টি আসন অভ্যাস করা যায়, তাহলে কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী পাইলস এবং দীর্ঘমেয়াদী ফিশার এইসবের থেকে আমরা অনেক উপকার পাবো।